কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কেন নাজিল করলেন, কি এমন অন্ধকার আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলে যারা মদখোর তাদেরকে মদ থেকে ফিরানোর জন্য, যারা সুদখোর তাদেরকে সুদ থেকে ফিরানোর জন্য, যারা হারামখোর তাদেরকে হারাম থেকে ফিরানোর জন্য। আমরা বললাম আল্লাহ কোরআনের ভিতরে এমন কি আছে সেটা আপনি বলে দেন, কেন কোরআন নাজিল করলেন, কি কেন নাজিল করলেন বলে দেন। আমার আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম এই কোরআন দিয়ে তোমরা সমাজ বাস্তবায়ন করার জন্য। আমরা বললাম আল্লাহ দলিল কি। আমার আল্লাহ বলেন পড়েন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলে শোনো আমি কেন কোরআন নাজিল করলাম তোমরা জানো নাকি? এই কোরআন নাজিল করলাম তোমরা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করবা, কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করবা। আমরা বললাম আল্লাহ কোরআন দিয়ে আর কি বাস্তবায়ন করা যায়? আমার আল্লাহ বলে শোনো কোরআন দিয়ে তোমরা বাস্তবায়ন করবা তোমাদের যাদের জীবন মরণের খেলা, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা হয় ওই বিশাল বড় সংসদ তোমরা কোরআন দিয়ে বাস্তবায়ন করবা। আমরা বললাম আল্লাহ যদি আমরা সংসদটাকে কোরআন দিয়ে না সাজাই, সমাজটাকে কোরআন দিয়ে না সাজাই, আমরা কি হবে আপনি বলে দেন। আমার আল্লাহ একই আয়াত তিনবার বললেন, লাস্ট আয়াতে আল্লাহ নিজেই বললেন তোমরা শোনো যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো তোমরা মুমিন হতে পারবে না, বরং তোমরা কাফের হবা। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো না, সংসদ পরিচালনা করো না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাও না, তোমরা মুমিন নয়, তোমরা সবাই হচ্ছে কাফের। ঠিক না? কোরআন পরিচালনা করার সমাজ পরিচালনা করার জন্য বললেন কে? কে বলেছেন? সংসদ পরিচালনা করার জন্য কে বলেছেন? এই জন্য আল্লাহ বলে শোনো কোরআন আমি কেন পাঠালাম। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কেমন পাঠালেন আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন আবারও যারা পড়েন আমার সঙ্গে পড়েন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, মদ বন্ধ করার জন্য, সিনেমা হল বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, গাঁজা বন্ধ করার জন্য, টেন্ডারবাজি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআনটাকে চুমু খাওয়ার জন্য নাজিল করি নাই, কোরআনটাকে বুকের সঙ্গে লাগানোর জন্য নাজিল করি নাই, মানুষ বললে খতম পড়ার জন্য নাজিল করি নাই। আমরা বললাম আল্লাহ কেন তুমি কোরআন নাজিল করেছো বলে দাও। আমার আল্লাহ বলো সুদখোরকে সোজা করার জন্য, জেনাখোরকে সোজা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ঠিক না? আমরা বললাম আল্লাহ জানাকে হালাল নাকি? আমার আল্লাহ বলে অসম্ভব। আযানিয়াতু ওয়াযানি ফাজিলুদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে ব্যক্তি জানা করবে পুরুষ বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও, আর অবিবাহিত হলে 100 বেত দাও। এখন আমরা দেখি আমাদের সমাজে যারা মন্ত্রী হয় এগুলা সবচেয়ে বড় 1 নম্বরে জানাখোর। আমরা দেখি যারা ইউনিয়নের চেয়ারম্যান হয় এগুলা মদখোর, গাঁজাখোর, সুদখোর, পৃথিবীর কাঠ চুরি করে খায়। মন্ত্রী হয় যারা নারী নিয়ে হোটেলে ভিতরে নাচানাচি করে। এমপি হয় যারা সুদ খায়, ঘুষ খায়, টাকা দিয়ে ভোট কিনে সংসদে যায়। এমন বদমাশ এমপি আছে না নাই? আমরা বললাম আল্লাহ তাদের সাথে আপনি। এখন এই সমাজে এক শ্রেণীর লোক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের সমাজ চায় না, আছে না নাই? যারা নামাজ পড়ে কোরআনের সমাজ চায় না, আছে না নাই? এই জন্য তো কবি বললেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। ঠিক না? কোরআন দিয়ে হাদিস নামাজ পড়ে কোরআনের সমাজ চায় না, আছে না নাই? কোরআন দিয়ে আমল করে কিন্তু কোরআনের সমাজ চায় না।
আমরা বললাম আল্লাহ যারা কোরআন দিয়ে আমল করে তোমার সমাজ চায় না এরা মুমিন নাকি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন না, যারা কোরআন দিয়ে সমাজ চায় এরা মুমিন নয়, বরং এরা হলো মুনাফিক। এদের জন্য দোয়া করা হারাম। যারা দাড়ি টুপিকে গালি দেয়, যারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে গালি দেয়, তারা মুমিন নয়, তারা হলো কাফের। কে বলেছেন? কে বলেছেন? আমরা আল্লাহর কাছে প্রশ্ন করবো, আল্লাহ আপনি বলে দেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে কার জিকির সর্বোত্তম হবে, কার জিকির গাওয়া যাবে, আপনি বলে দেন। আমার আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর জিকির ছাড়া দুনিয়ার জমিনে কারো জিকির চলে না। আমরা বললাম আল্লাহ কেমন করে আমরা আপনার জিকির করবো? আমার আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমরা শোনো, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের জিকির নিতে হয়, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাকবীর দাও, ঠিক না? ওই দিন আমার মোবাইলে একটা ভিডিও আসলো, আমি ভিডিওতে দেখলাম আমার এক বোন তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আমার বোন থেকে মাইক নিয়ে তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছে। আল্লাহর কসম, কোরআন হাতে বলছি, যারা তাকবীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা মুমিন নয়, এরা সবগুলো হচ্ছে কাফের। কথা বলে ঠিক কিনা? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, যারা আমার তাকবীরের মাঝে বিকৃতি ঘটায়, আমার তাকবীরে বাধা দেয়, উতুল্লিম বাদা যালিকা তালিম, এরা মুমিন নয়, এরা জারর সন্তান। কার কথা? কার কথা? সেটা আল্লাহ কোরআনে বললেন। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ তাকবীরের বাহিরে আর কোনো তাকবীর চলবে? আল্লাহ তাকবীরের বাইরে কোনো তাকবীর চলবে? আমরা বললাম আল্লাহ আপনার তাকবীর আমরা কেমন করে দিব, আপনি বলে দেন। কোন জায়গায় আপনার তাকবীর চলবে, কিভাবে আপনার তাকবীর চলবে, আপনি বলে দেন। আমার আল্লাহ বলে শোনো, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা ইমানদার হতে চাও, তো যদি তোমরা নিজেকে আলেম দাবি করতে চাও, আলেম মানে হলো জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। যারা কোরআন পড়ে হেও আলেম। আপনি সূরা কেরাত পারেন তো? আপনিও আলেম। সুবহানাল্লাহ কর। কোরআন শরীফের সূরা যারাই মুখস্থ জানে তারা হলো জ্ঞানী, আলেম। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি হাদিস মুখস্থ জানে সে হচ্ছে আলেম। আইন লাম মিম আলেম। আলেম অর্থ কি? জ্ঞান। আলেম অর্থ জ্ঞান। কোরআন আলেম যারাই অর্জন করবে তারা হলো আলেম, তারা হলো মুমিন। তাদের হৃদয়ের সম্পর্কে জানে কে? তাদের হৃদয়ের ভিতরে যেটা থাকে জানে কে? তারা সব সময় ভয় করে কাকে? এই জন্য তো এদের অন্তরে অনেক ভয় থাকে, এরা কাঁদে যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক না? আমরা একলা নিজুম রাতে কাকে স্মরণ করি? মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার করে আজান হয়, ঠিক কিনা? আমরা যখন মরি জানাজার সময় আমাদেরকে আল্লাহু আকবার বলে জানা দেয় কি দেয় না? আবার আমরা যখন জন্মগ্রহণ করি তখন কানে মাঝে আজান হয় কি হয় না? আবার আমরা যখন ঘুমাতে যাই তখন আল্লাহর প্রশংসা করে ঘুমাতে যাই কি যাই না? আমরা নামাজের সময় আল্লাহু আকবার বলি, আজানে আল্লাহু আকবার বলি, সেজদায় আল্লাহু আকবার বলি, আমাদের একামতে আল্লাহু আকবার বলি, জানাজা আল্লাহু আকবার বলি, সব জায়গার মাঝে আল্লাহর তাকবীর চলে। ও মুসলমান, তোমরা বুঝি কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর তাকবীর পছন্দ করে না? বুঝা গেল তোমরাই হলা বাম, তোমরাই রাম, ঠিক না? তোমরাই আল্লাহ চাও না, তোমরাই কোরআনের বিদ্বেষী, তোমরাই হাদিস বিদ্বেষী। তোমাদের বিরুদ্ধে কথা বলে তোমাদের কেন মাথা গরম হয় বুঝতে হবে। তোমরাই হলো এক নম্বর অপরাধী। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের কথা যার গায়ে লাগবে সে হচ্ছে অপরাধী। এই কোরআনের কথা যার কলিজা লাগবে সে অপরাধী। সুদের আলোচনা করলে সুদখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। মদের আলোচনা করলে মদখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। জানার আলোচনা করলে জানাখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। যারা জানার আলোচনা করলে অন্তরে শান্তি পায়, মদের আলোচনা করলে অন্তরে শান্তি পায়, তারাই হলো মুমিন। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহকে বললাম আল্লাহ জান্নাতি আর জাহান্নামী দুজন সমান নাকি? কোরআন থেকে বলে দেন। আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইদুন। জান্নাত আর জাহান্নামবাসী দুজন সমান নয়। যারা জান্নাতে যায় তারা হলো সফল। আমরা বললাম আল্লাহ সফলতার আরেকটা মাপকাঠি কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন সফলতার একটা মাপকাঠি হলো তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি
তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আবার আল্লাহ বলে শোনো, যখন দুইটি কাজ তোমরা করবা আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা বললাম আল্লাহ সে দুটি কাজ কি? আমার আল্লাহ নিজেই বললেন পড়েন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুটি কাজ যখন তোমরা করবা, প্রথম নাম্বার কাজ হলো খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা যখন আমলে সালেহ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব, তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহর তাকবীর দিলে বাধা দেওয়া হয়, রাসূলের নাম নিলে বাধা দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের শান গাইলে বাধা দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ বলেন শিরিক করো না। আল্লাহর তাকবীরে বাধা দেওয়ার নাম হচ্ছে শিরিক। কথা বলে ঠিক কিনা? যারা আল্লাহর তাকবীরে বাধা দেয় এরা শিরিক করে, অর্থাৎ এরা আল্লাহর তাকবীরে বাধা দিয়ে দুনিয়ার অমুক মানুষের স্লোগান দেওয়া, অমুকের নামে স্লোগান দেওয়া, তমুকের নামে স্লোগান দেওয়া, আর মরার সময় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার নামে রাসূলের দলে দিলাম। রাসূল ফসা মাল নেয় না। যখন জানাজা দেওয়া হয় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে। কবর রাখার সময় দোয়াটা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এই চাপালিয়া এলাকায় পড়ে কি পড়ে না? আমার মনে হয় পড়ে না। আমাদের নাঙ্গলকোটে পড়ে, কুমিল্লাতে পড়ে, ঠিক কিনা? বিসমিল্লাহ আলা মিল্লাতে সবাই পারেন তো? বিসমিল্লাহ আল্লাহর নামে, মিল্লাত মানে দল, রাসূলিল্লাহ রাসূলের দলের মাঝে রাখলাম। ও আল্লাহ আপনার নামে রাসূলের দলে এই মুদ্দাটারে রাখলাম। আব্দুল্লাহ আব্দুর রহমানকে রাখলাম। যে আব্দুল্লাহ আব্দুর রহমান দুনিয়ার জমিনে মসজিদে তালা মেরে দিয়েছে, ঠিক কিনা? যে আব্দুল্লাহ আব্দুর রহমান পরট ময়দান থেকে সাইদিকে নিয়ে ফাঁসি দিয়ে ফেলছে, কথা বলে ঠিক কিনা? যে আব্দুল্লাহ আব্দুর রহমান জগৎ বিখ্যাত আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? যে আব্দুল্লাহ আব্দুর রহমান তাফসীরুল কোরআন ময়দানে 146 দ্বারা দাঁড়ি করেছে, ওই আব্দুল্লাহ যখন মরে তাকবীর দাও আল্লাহু আকবার। এবারে রাখি কেউ হুজুর পড়েন পড়েন, কি পড়বেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ আপনার নামে রাসূলের দলে ওই ডাকাতরে রাখলাম। আমার নবীকে আমি ফসা মাল নিই না। দুনিয়ার জমিনে আমার দল করে নাই। মসজিদে তালা মেরেছেন, মাদ্রাসা তালা মেরেছেন, বিভিন্ন ভাবে মুসল্লিদেরকে হয়রানি করেছেন, ডাকাত, ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ ডাকাতকে আপনি চিনবেন কেমন করে? যে ডাকাতগুলো আমার বোন থেকে মাইক নিয়ে গিয়েছে, আল্লাহু আকবার দিতে দেয় নাই, তাকবীর দিতে দেয় নাই, এদেরকে আপনি চিনবেন কেমন করে? কোরআন থেকে আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে নিজেই বললেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন যারা মুজরিম, যারা ডাকাত, যারা হাইজাকার, যারা লুটতরাজ, যারা বাটপার, যারা জেনাখোর, যারা ছিনতাইখোর, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে চেহারা দেখে চিনে ফেলবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মাথার চুলে জুটি, পায়ে গোড়ালি ধরে ফেরেশতারা তাকে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফেলবে আর বলবে আল্লাহ ওই যে দূরে দেখা যায় এটা হলো ওই ডাকাত, যে ডাকাত দুনিয়ার জমিনে আপনার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনার কোরআনের কর্মীদেরকে হুমকি দেয়। কেমন করে তোমরা আসো আমরা দেখবো। তোমার 2 টাকার ভয়, তোমার 2 টাকার ধমককে আল্লাহর কর্মীরা ভয় পায় না, কথা বলে ঠিক কিনা? তোমার জন্য আমরা দুনিয়াতে আসি নাই, তোমার কথা বলতে দুনিয়াতে আসি নাই। আমরা বললাম আল্লাহ ভয় করব কাকে? ভয় করব কাকে? ভয় করব কাকে? আমার আল্লাহ কোরআনে বললেন, পড়েন, বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলেন, বল ইন্না সলাতি আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আপনার জীবন, আপনার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কার জন্য? কার জন্য? আমার আল্লাহর জন্য আমার মৃত্যু, আমার আল্লাহর জন্য আমার কোরবানি। কোরবানি কি শুধু গরু কল্লা ছেড়ে দেওয়া? আমরা তো এটাই মনে করি। এই যে সামনে আসছে যে কোরবানি, সুদের টাকা দিয়ে কোরবানি যেমন ডাকাইতে আসছে না নাই? ঘুষের টাকা দিয়ে কোরবানি দিয়ে আসছে না? কম না বেশি? আরে হতা কম না বাজি, কম না বেশি? এমন হাজি আছে হজ করে এসে গাঁজা খায়, আছে না নাই? নামার আগে লাগে আলহাজ কুতকুতুর রহমান ওরফে গরুসোর, আলহাজ গরুসোর, আছে না নাই? ইলেকশন আয়োগ আলহাজ
খালাস। কিন্তু রাসূলের কোনো সুন্নত তার ভিতরে নাই, ঠিক না? না আছে দাড়ি, না আছে টুপি, না আছে পাঞ্জাবি, না আছে ফাজ ওয়াক্ত সালাত, না আছে কোন কোরআন তেলাওয়াত, কিছুই নাই। আলহাজ আছে না নেই? কথা বলেন না কেন? আপনাকে আমার কথা কষ্ট যায়? আমরা বললাম আল্লাহ কোরআন থেকে বলে দেন কারা ধর্ম ব্যবসায়ী, কারা ধর্মের নামে ধোঁকা দেয় মানুষদেরকে, কারা ধর্ম বেচে খায়। আপনি কোরআন থেকে আপনাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আবার পড়েন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারাই হলো ধর্মের নামে ধোঁকা দেয়, যারা বিশেষ কাজের সময় যখন তাদের প্রয়োজন হয় তখন মাথায় টুপি দেয়, যখন প্রয়োজন হয় পাঞ্জাবি গায়ে দেয়, সারা বছর মাথায় টুপি থাকে না, গায়ে পাঞ্জাবি দেয় না। যারা এগুলো পরে মানুষকে ধোঁকা দেয় তারাই ধর্ম বেঁচে খায়, ঠিক না? এগুলো হলো ধর্ম ব্যবসায়ী। খবরদার। আমরা আল্লাহকে বললাম আল্লাহ কোরআন থেকে আপনি বলে দেন এই যে বড় বড় ডাকাতগুলো যারা কোরআনের প্রতিটা জিনিস বেছে বেছে খায়, কোরআন নিয়ে ব্যবসা করে, কোরআনের জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাতে দেয় না, কোরআনের হক বাণী পৌঁছাতে দেয় না, এদের বিরুদ্ধে আপনি কেমন আচরণ করবেন? যখন ওই ডাকাতটাকে কবর রাখা হয়, ওই ডাকাতের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বলে শোনো, যখন তাকে কবর রাখা হয়, আমার রাসূলের দলে যখন দেয়, আমার রাসূল বলে আমি কোনো ফসা মাল গ্রহণ করি বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ দেয়, কিন্তু রাসূল মানে আবার বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? এখানে যারা আছেন দুরূদ শরীফ পড়েন? কারা কারা দুরূদ শরীফ পড়েন না হাত তোলেন। এগুলো বলে দুরূদ শরীফ পড়েন। আপনি কি আমার কথা বুঝেন না? নামাজে কারা কারা দুরূদ শরীফ পড়েন না হাত তোলেন। আবার ওই হাত তোলেন। আমরা সবাই নামাজ দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? পড়ি। সবাই দুরূদ শরীফের মাঝে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। বলি কি বলি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে অন্যজনকে নেতা মানে, অন্যজনের নামে স্লোগান দেয়, ওই লোকটা মসজিদের ভিতরে বিশ্বনবীকে নেতা মানে। আবার যখন তাকে কবর দেওয়া হয় তখন বিশ্বনবীর উপরে কবর দেওয়া হয়, ঠিক কিনা? বিশ্বনবী দলে দেওয়া হয়। কিন্তু দুনিয়ার জমিনে আমার নবীকে নেতা মানে না, স্লোগান দেয় এমন নেতার নামে যেই নেতার দাড়ি নাই, যেই নেতার টুপি নাই, যে নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এমন নেতার নামে স্লোগান দেয়। আর নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়াল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। কেমন করে তোমার নেতা হয়? তুমি ধোঁকাবাজ, তুমি মুনাফিক। যাদের মুখে এক অন্তরে আরেক, তার নাম হলো মুনাফিক, ঠিক কিনা? আমরা বললাম মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই। যারা কালেমার অর্ধেক মানে আর অর্ধেক মানে না, এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকের প্রথম নাম্বার চরিত্র কি? আমার আল্লাহ বলে মুনাফিক মসজিদে বিশ্বনবীকে নেতা মানে, মসজিদের বাহিরের নেতা মানে ওরফে কুতকুতুর রহমান গরুসুর। তারে আছে না নেই? যখন কবর রাখা হয় আমি বলি না তাকে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ বলা দরকার না, বলবেন বিসমি শয়তান আলা মিল্লাত অমুক কুত্তাসুর দিয়ে দেন। বিসমিল্লাহ আলা বলা দরকার না, বলবেন বিসমি শয়তান, শয়তানের নামে, মিল্লাতে আলা অমুক নেতা গরুসুর, তার নামে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে যাকে আদর্শ মেরেছে, যার আদর্শ অনুযায়ী চুরি করেছে, যার আদর্শ অনুযায়ী কোরআনের কর্মীদেরকে হামলা করেছে, যার আদর্শ অনুযায়ী মসজিদের টাকা চুরি করে খেয়েছে, যার আদর্শ অনুযায়ী মাদ্রাসার টাকা চুরি করে খেয়েছে, এমন টাকা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই দেশে আলেমুলামাদের বেশি অত্যাচার করেছে, নিজেকে বড় বাহাদুর মনে করেছে, কিন্তু চলে গিয়েছে। কেউ থাকতে পেরেছে নাকি? নমরুদ পেরেছে, ফেরাউন পেরেছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর।
কথা বলেন ঠিক কিনা? কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। ঠিক না? কেউ থাকে না। আমি এই দেশের একজন দেশ নেত্রীকে দিয়েছি, নাম দিয়েছি, উনি হলেন দেশের মা। তার নাম হলো খালেদা জিয়া। সুবহানাল্লাহ কর। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানাক, সবাই পড়ে আমিন। ওই মহিলার মতো দেশপ্রেম কারোর ভিতরে ছিল না, আমি দেখিনি এরকম দেশপ্রেমী। তাকে প্রশ্ন করলেন আপনি কই যাবেন? বলে এই দেশ ছাড়া আমি যাবো কই? এটাই আমার দেশ, এটাই আমার জন্মভূমি। মৃত্যু কোনো পরিচয় মানে না। উনি যে 3 বারের প্রধানমন্ত্রী ছিল, মৃত্যু কি এটা মেনেছে? মৃত্যু মানে নাই। বিশ্বনবী যে সেরা নবী ছিল, এটা কি মৃত্যু মেনেছে? আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে যেতে হয়েছে, ঠিক কিনা? যারা আসবে সবাইকে যেতে হবে। মৃত্যু কোনো পরিচয় মানে না। যত বড় ক্ষমতাশালী হোক, কবরের ভিতরে তোমাকে যেতেই হবে, ঠিক কিনা? কয়েকজনের মৃত্যুর মাঝে আমি কষ্ট পেয়েছি, তার মাঝে হলো খালেদা জিয়ার মৃত্যুতে আমি কষ্ট পেয়েছি, সাইদি সাহেবের মৃত্যুতে কষ্ট পেয়েছি, হাদির মৃত্যুতে কষ্ট পেয়েছি। 3টে মৃত্যু আমার কাছে অত্যন্ত কষ্ট লেগেছে। খালেদা জিয়ার আমলের মাঝে একটা আলেমও জেলখানা ছিল না। উনি ছিলেন আলেমদের বন্ধু, ঠিক কিনা? হক বলতে হবে আপনাকে মিয়া। আজকে যারা আলেমদেরকে রাজাকার বলে গালি দাও, মৌলবাদী বলে গালি দাও, দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা বললাম আল্লাহ কবরের জীবন কোন জীবন? আমার আল্লাহ বলে শোনো, কবরের জীবন হলো বড়যুগের জীবন, যেখানে তোমার আমল ছাড়া কোনো উপায় থাকবে। আল্লাহ তোমার আমল দিবে হাতের মাঝে, বলবে তুই কারো দুনিয়ার জমিনে নেতা মানছিস, কথা বল। মসজিদে কাকে নেতা মানলি? মসজিদের বাইরে কাকে নেতা মানলি? সে বলবে আল্লাহ আমি মসজিদের ভিতরে বলতাম ইয়াকা না'বুদু, পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কার কথা? কার কথা? আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এগুলো আমরা মসজিদে বলি, 5 ওয়াক্ত নামাজে 70 ফরজে সূরা ফাতিহা পড়ি। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু ওই লোক দুনিয়া মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে সাহায্য চায় না, চায় বড় বড় খাজার কাছে। আছে না নাই? মাজারে গিয়ে কয় খাজা বাবা আমার সন্তান দে, আছে না নাই? আর গান গায় খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল খাজা গুণগান। খাজা কি গান গাইছে? তুমি কি কোথাও দেখেছো খাজা গান গাইতে? এই মিথ্যা কথা কেন বলেছো? আবার গান গায় আল্লাহর দন নবীরে দিয়া গেছে, আল্লাহ গাইব হইয়া নবীর দন খাজারে দিয়া। এমন একটা আছে না? পড়ে আছে আজমিরে কেউ যাব না খালি হাতে, খাজা তোর দরবারে। আছে না নাই? খাজা তোর দরবার থেকে কেউ যাবে না। এরা মসজিদের ভিতরে বলে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় খাজার দরবারে সন্তান চায়, খাজার কাছে গান গায়। এমন ডাকাইতেছে না নাই? আমরা বললাম আল্লাহ এগুলা কি? আমার আল্লাহ বলে মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকরা তোমাকে স্মরণ করে কেমন করে? আমার আল্লাহ বলেন এরা আমাকে স্মরণ করে ওয়াদুনাল জাহরি মিনাল কওলি, তারা আমাকে স্মরণ করে চিৎকার চেঁচামেচি করে। চিৎকার মানে এইভাবে স্মরণ করে, আছে না নাই? জিকির করে। আমি বাইজিদ বোস্তাবির মাজারে গিয়েছিলাম, কয়েকটা টাউট গাঁজা খাইয়া জিকির করে। আমি কইলাম কি রে এম করস কে? জিকির করি, আবার জিকির করি। ও ও মাবুদ মাওলা গা কি নাম লইয়া রাগব তো আছে না নাই? আরে কথা কানা আছে না নাই? হেইন্য দেখছেন? হেইন্য হেইন্য কি জিকির আছে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ যারা তোমার তাকবীরে বাধা দেয় এরা কি? এরা মুনাফিক। যারা তোমার জিকিরে বিকৃতি করে তারা কি মুনাফিক? যারা মসজিদে আল্লাহকে বিশ্বনবীকে নেতা মানে, মসজিদে বাইরে নেতা মানে, এরা কি মুনাফিক? ও আল্লাহ যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, কবর রাখার জন্য তোমার দলে রাখলো, তারা কি? আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকের চরিত্র কেমন, মুমিনের চরিত্র কেমন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, আপনারা সবাই পড়েন। واذكر ربك في نفسك تضرعا وخيفة
ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আমার আল্লাহ বলে শোনো যখন তোমরা আমাকে স্মরণ করবা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে তোমরা স্মরণ করো সুবহানাল্লাহ পড়েন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা মনে মনে স্মরণ করতে হবে তাদাররুআ ওয়া খিফা ভয়ের সঙ্গে একতার সঙ্গে আল্লাহকে স্মরণ করতে হয় আল্লাহকে স্মরণ করার নামে বিশ্বনবী বলেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যখন আল্লাহকে স্মরণ করবা পড়বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের অন্তরে কি হয় জানে কে আমাদের চোখ কি খেয়ানত করে জানে কে আমাদের হৃদয় কি বলে জানে কে একটু আওয়াজ দিয়ে বলেন কে জানে এই জন্য আল্লাহ বলে ইয়ালামু পড়েন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর তোমার হৃদয় কি খেয়ানত করে জেনেছেন কে তোমার চোখ কি খেয়ানত করলেন জানলেন কে তোমার জবান কি খেয়ানত করলেন জানলেন কে রাতের অন্ধকারে কার টাকা চুরি করেছো জানলে কে এজন্য আমার আল্লাহ বলে যখন একলা রিজুমনাত হয় তোমরা আমার কাছে কাঁদো আমি আল্লাহ ছাড়া তোমাদের বাঁচানোর কেউ নাই তোমার হৃদয় কি খেয়ানত করলো সব আমি জানলাম তিনজনে ষড়যন্ত্র করেছো কাকে হত্যা করবা জানে কে সেটা আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম তুমি কি করেছো জানো তিনজনে গোপনে ষড়যন্ত্র করেছো একজনকে হত্যা করবা হাদির মাথায় গুলি করবা যিনি শুনেছেন তিনি কে আমার আল্লাহ শুনেছে হাদিকে তুমি কেমন করে মারলা কিভাবে ষড়যন্ত্র করেছ আমার আল্লাহ সব দেখেছেন আমি আল্লাহ বলে গোলাম তাকে আমি ছেড়ে দিলাম তাকে আমি ছাড়লাম তবে তাকে আমি ছেড়ে দেব না তাকে আমি অবকাশ দিলাম আমরা বললাম আল্লাহ তাকে আপনি ধরবেন কেমন করে আমার আল্লাহ পড়েন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমার আল্লাহ বলে শোনো আমার পাকড়াও কঠিন পাকড়াও আমি ধরি না ধরলে মাগার সারি না ধরবে আল্লাহ আমার আল্লাহ সব জানি আমার আল্লাহ বলে আমি আমার হাদিকে শহীদ হিসেবে কবুল করব এই কারণে গুলি খাওয়াইছি কথা বলে ঠিক না হাদি আমার রক্তের কেউ লাগে না কিন্তু সে আমার বংশের কেউ না সে দেশের জনগণ এই দেশের মানুষ এই দেশে বাঁচার তার অধিকার আছে এই দেশে একজন কৃষকের বাঁচার অধিকার আছে দিনমজুরের বাঁচার অধিকার আছে এই দেশে কারো বিরুদ্ধে কথা গেলে হত্যা হয় এমন দেশ আমরা চাই না আগামীর দেশ আমরা চাই কোরআনের দেশ ঠিক না আগামীর সংসদ চাই কোরআনের সংসদ কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা তুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে একাকী রমণী নির্জনে পথে যাবে কোনো জন কবু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে কোনা রাহা জানি হবে না সেদিন আর নয় বেশি দূরে কিছু পথ গেলেই মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক না আর অল্প কিছু পথ হাঁটো ওই পথটা হলো কোরআন সংসদে নাও এই জমিনে আর খুন খারামি হবে না ঠিক না স্বাধীনতার পর থেকেই আমরা দেখতেছি মানুষ হত্যা করে কেউ পাথর দিয়ে ফিরে মেরে ফেলে তনুকে দর্শন করে বেগমগঞ্জে নারীকে দর্শন করে বেগম রোকেয়া হলে দর্শন করে এত দর্শন কেন এই ধরনের সব মুসলমান আসলে তারা নামে মুসলমান কামে মুসলমান না যদি কামে মুসলমান হতো কোরআন সংসদে যেত জেনা করতে প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে নিয়ে হত্যা করতো
এরা সব নামে মুসলমান, কামে মুসলমান না। একাকী রমণী নির্জন পথে যাবে, কেউ উত্তপ্ত করবে না। আমার বোনেরা একা একা রাস্তা বের হবে, কোনো পোকাটা পোলাপান দেখবে না। একটা বাবা আমাকে কল করলেন, বলেন আমার মেয়েটাকে বাইরে দিতে পারতেছি না, ইফতিজার আছে। স্কুলের সামনে পোলাপান দাঁড়ায় থাকে, এমন ইফতিজার আছে না নাই? পড়া নাই, লেখা নাই, কর্ম নাই, চাকরি নাই, সারাদিন কেলা গাছ তলে আর ওই কি বলে নারকেল গাছ তলে, তাল গাছ তলে এমনি থেকে। মাইশা আমি না তোমারে অনেক ভালোবাসি, আছে না না? মাইশা আমি তোমার লাগে না একটা গোলাপ নিয়ে এসেছি, বহুদিন ঘুরতেছি আমি, তোমাকে পাচ্ছি না। মাইশা কা আমি তোরে পছন্দ করি না, এতক্ষণ আর পছন্দ করতে হইব, নইলে তোর এসিড মারি দিই, আছে না নেই? প্রেম তো কারো জমি নয়, জবরদখল করে হয়, প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়। তুমি এটা মন দিয়ে নিবে, তুমি কেন তাকে এসিড মারবা? তোমার বিয়ের বয়স হলে আব্বারা বলো, বিয়ের কথা বলো, আমি বিয়ে করবো। তোমার আব্বা বিয়ে না করলে আমার নাম্বার দিবা, ইফতিজার কেন হবা? ইসলাম বলে খবরদার, নারীকে খারাপ বলা থাক দূরের কথা, কোনো নারীর দিকে চোখ দেওয়া যাবে না। যদি তুমি অশুভ নজরে তার দিকে তাকাও, তোমার চোখ তুলে ফেলার জন্য ইসলাম অনুমতি দিয়েছে। কোনো মায়ের গায়ে হাত দিলে তোমার হাত কাটা হবে, কোন বোনকে উত্তপ্ত করলে তোমাকে হত্যা করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা, তিনি বললেন তিনটা জিনিসের শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রথম নাম্বার হলো আন-নাফসু বিন-নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে। পৃথিবীর যেখানে লুকিয়ে থাকো ওইখান থেকে তাকে আনতে হবে। আমার হাদিকে মারলেন, 25 থেকে 1 মাস হয়ে গেলেন, এখনো পর্যন্ত হত্যাকারীকে খুঁজে বার করা গেল না। বরং ইন্ডিয়া থেকে ভিডিও পাঠায়, আমি না এটা না ভিডিও পাঠায় হত্যাকারী, সে দেশ পালালো কেমন করে? ডক্টর ইউনূস জবাব দাও, সে কেমন করে দেশ পালালো, কেমন করে আমার ভাইকে হত্যা করলো? বিশ্বনবী বলে আন-নাফসু বিন-নাফসি, হত্যার বদলে হত্যা। ওয়াল আইনানি বিল আইনাইনি, চোখের বদলে চোখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন আত-তাইয়্যিবুদ দানি, কোনো ব্যক্তি যদি জানা করে তাহলে সে ক্ষমা চাইলেও মাপ পাওয়া যাবে না, তাকে হত্যা করতেই হবে। এই সমাজে জানাখোর আছে না নাই? মদখোর আছে না নাই? মদ খেলে 100 বেদ কোরআনের ভিতরে আইন আছে না নাই? আছে না নাই? মদ খেলে 100 বেদ দাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। কার কথা? কার কথা? সব আল্লাহ কোরআনে বললেন মদ খেলে 80 বেদ দাও। মদ হারাম, জুয়া হারাম, টেন্ডারবাজি হারাম। এখন এই সমাজে জুয়া আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? মোবাইলের ভিতরে মারে, টাকা ঢোকায় আছে না নাই? মোবাইলের ভিতরে মারে, আমি দেখতেছি তাল গাছ তোলে, নারকেল গাছ তোলে বয়া, ইস ফেলুন ফেলুন, হুড়িদার 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 হুড়ি গেছে। আমি বললাম কি রে স্বাস্থ্য ভাই, ফেলুন কি? বুঝবা না বুঝবা না। আমি বুঝতাম না, তুই আর বুঝিয়া ক ভাই এটা একটা অন্ধকার জগৎ, ক্যাসিনো। ওই যে আমাদের পাশের এলাকার এক লোক জমি বিক্রি করছে 2 ডিসিম, দেখছো না? হ্যাঁ, কত? 8 লক্ষ টাকা, সব এটার ভিতরে ঢুকে কি করবো? মারবে। সে ঢাকা বাড়ি কিনবে স্বপ্ন, জমি বেচছে 2 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনবে, স্বপ্ন ঢুকাইলো। ক্যাসিনো খেলে, ক্যাসিনো হারাম, জুয়া হারাম, মদ হারাম। যদি আমার কোরআন থাকতো আমার যুবকেরা এত নষ্ট হতো না। এই সমাজে যারাই শাসন করেছে, মদ দূরাতে পারে নাই, গাঁদা ধুয়াতে পারে নাই, টেন্ডারবাদী সুদ দূরাতে পারে নাই, বরং মদের লাইসেন্স দিয়ে দুয়ারও লাইসেন্স দিয়েছে। এমন ঢাকায় সমাজে আছে না? তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ ও জিন, তোমরা যদি আমার জমিনে আমার আইন পছন্দ না হয়, আমার কোরআন পছন্দ না হয়, আমার বিধান পছন্দ না হয়, আমার হক কথা পছন্দ না হয়, তাহলে তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও। ঠিক না? আল্লাহর কথা, আমার কথা না। আমার কোরআন তোমার পছন্দ হয় না, আমার হাদিস তোমার পছন্দ হয় না, আমার জমিন থেকে বের হয়ে যাও। কই যাবি? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, ইল্লা বিসুলতান। ওই সূর্যের মালিক আমি, ওই চন্দ্রের মালিক আমি, ওই গ্রহের মালিক আমি। যেখানে যাস আমার আইন তোকে মানতেই হবে, যেহেতু আমার জমিনে থাকবি। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। দুনিয়ার জমিনে কোনো তাগুতের আইন মানা যাবে না। কথা বলে ঠিক না? কার আইন মানো? মানুষের মানব রচিত আইন দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না।
মানব রচিত আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ইউরোপের আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, আমেরিকার আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত হতে হলে আল কোরআনের প্রয়োজন দরকার আছে না নাই? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এখানে অসংখ্য মানুষ আছে যারা তোমার কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু তারা তোমার কোরআনে আইন চায় না, তোমার কোরআনের সমাজ চায় না। এগুলো কি? এদের নামাজ হবে কি? আমার আল্লাহ পড়েন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ওই লোকগুলো মানুষ দেখানোর জন্য মসজিদে আসে, বরং তাদের নামাজ হয় না। এরা সারা জীবন মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, বরং এগুলো হলো 1 নম্বরের মুনাফিক। ঠিক না? তারা নামাজের জন্য আসে, মানুষ দেখানোর জন্য, তারা নামাজই বলবে। এই জন্য নামাজে দাঁড়া আল্লাহু আকবার সকর বাগুল করে আসে না নেই, জিকির করে আসে না নেই। আমরা বললাম, আল্লাহ ওই লোকগুলোর জিকিরের মাঝে তোমার বিকৃতি ঘটায়, এরা কি? আমার আল্লাহ বলে এরা হলো মুনাফিক। যারা মসজিদের টাকা চুরি করে, কি? আল্লাহ বলে মুনাফিক। যারা মসজিদে বিশ্বনবীকে নেতা মানে, বাহিরে মানে না, এরা কি? মুনাফিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, শোনো তোমরা এমন এক দল, তোমাদেরকে আমি আল্লাহ বললাম তোমরা হলো আমার দল, উলাইকা হিজবুল্লাহ। তোমরা সব সময় আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করো। এই জন্য আমরা দেখি যারা এমন কিছু নেতা আছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, বৈশাখের উপর তাওয়াক্কুল করে, আছে না নয়? আমি দেখলাম একটা নেতা এবার বৈশাখে টিভিতে এসে বলে, তো আমরা এসো হে বৈশাখ তোমার আদর করি, বৈশাখ আমাদেরকে বৃষ্টি দিবে, সবাই বৈশাখের কাছে বৃষ্টি চা। নাউজুবিল্লাহ কর। এই জন্য যখন বৈশাখ কাছে গান গায়, বৈশাখী মেঘের কাছে যাচ্ছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। ঠিক কি না? বলে কি বলে না? বলে তো বৈশাখ মেঘ দেন আল্লাহ দেয়, বৃষ্টি দেন কে? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ বৃষ্টি দেন কে? ওই নেতা দেয় নাকি যে নেতার গোলামি করে, যে নেতা আল্লাহর আইন মানে না? ও আল্লাহ ওই নেতা কি বৃষ্টি দেয়, ওই নেতা কি ফসল দেয়? আমার আল্লাহ বলে না। সে আল্লাহ বলেন, পড়েন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার কারণে জমিনে ফসল হয়, ফসল হওয়ার কারণে তোমরা খাও, তোমাদের নেতা তোমাদেরকে কোন রকম রিজিক দেয়? এই জন্য আমরা বললাম, আল্লাহ রিজিকের মালিককে, রিজিক দেন কে? আমার আল্লাহ বলেন, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া قضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলে, মানুষগুলো কি দেখে না তাদের খাদ্যর দিকে লক্ষ্য করে? তাদেরকে জমিনে ফসল দেখায়, তোমার নেতা দেয় না। যে নেতার কথা অনুযায়ী তুমি স্লোগান দাও, তোমার নেতা তোমাকে খাদ্য দেয় না। যে নেতার কথা অনুযায়ী তাফসীরের প্রোগ্রাম বাধা দাও, ওই নেতা তোমাকে খাদ্য দেয় না। যে নেতার কথা অনুযায়ী মসজিদে তালা মারো, ওই নেতা তোমাকে খাদ্য দেয় না। তোমাকে যিনি খাদ্য দেয় চিৎকার দিয়ে বলো তিনি কে? তোমার আল্লাহ দেয়। ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। তোমার পশু পাখির, তোমার গরুর রিজিক যিনি দেয় তিনি কে? আমার আল্লাহ গরুর খাবারের কথা পর্যন্ত বললেন। ওয়ালি আনআম, তোমার যে গরু আছে ওই গরুর খাদ্য যিনি দেয় তিনি কে? কার নামে স্লোগান দাও? নেতার নামে যত স্লোগান দাও, তোমার আল্লাহর নামে তুমি তত জিকির করো না, তোমার আল্লাহকে তুমি ডাকোই না। কিন্তু তোমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ। এজন্য আমরা ডাকবো কাকে? জিকির করবো কার? নাকি কোনো মানুষের? আল্লাহর নাম নিলে মধু আসছে না নাই? ভালো লাগে কি লাগে না? আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে যতই জপি, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপে বাগে।
আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা স্মরণ করবো কাকে? সব সময় স্মরণ করবো কাকে? আমার আলোচনা কি আপনাদের মনে কষ্ট যায়? আপনারা কি ব্যথা পান? কারা কারা অন্তরে ব্যথা পান একটু হাত তুলুন তো। তাহলে কেউ ব্যথা পায় না, ঠিক কিনা? আমি কি কোরআনের বাইরে কি কোনো কথা বলি? কোরআনের বাইরে একটা কথা বলেছি? এই জমিনের মালিক কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আমার আল্লাহর প্রশংসা কি আমরা আদায় করে শেষ করতে পারবো? সে আল্লাহর কথা বললে কোনো অপরাধ? আল্লাহর হক কথা বলতেই হবে। এটা ভেবো না এক সাইদিকে মেরে ফেলার পরে কোরআনের কথা কেউ বলবে না। তোমরা বোকার স্বর্গে বাস করছো, এক সাইদি কবরে লক্ষ সাইদি ওদের মধ্যে। কয়টার কণ্ঠ বন্ধ করবা? কয়টাকে শেষ করবা? আল্লাহর কোরআনের নূর কেউ নিভাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনকে প্রশ্ন করবো, কোরআন এই কোরআনের নূর কি নিবানো যাবে? আমার আল্লাহ বলে শোনেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআন আলো কি নিবানো যায়? এই জন্য তো একজন হিন্দু বললেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ। ওই নকুল কুমার বলে খোদারে দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কোরআন কেমন করে হারবে? এক সাদিকে মারলে কি কোরআন বন্ধ হয়ে যায়? এক আলেমকে হত্যা করলে কোরআন বন্ধ হয়? নকুল কুমার বললেন সব মানুষকে মেরে ফেলো। এই দেশে কোরআন ছাপানোর মতন হাজার হাজার হাফেজে কোরআন আছে না নাই? হাজার হাজার আলেম আছে না নাই? একটা হাফেজ একটা আলেমকে মারলে লক্ষ লক্ষ আলেম জন্ম নেবে, তবু আল্লাহর কোরআন নিবানো যাবে